হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রাত্রিকালীন ডিউটিতে কর্তব্যরত ডাক্তার এবং নার্সের বেধড়ক মার তৃণমূল নেতার, দেওয়া হলো খুনের হুমকিও। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, গ্রেফতার অভিযুক্ত তৃণমূল নেতা। আরজিকর কাণ্ড ঘটনার প্রতিবাদ মিছিলে মন্ত্রীর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল এই অভিযুক্ত নেতাকে। কটাক্ষের সুর বিরোধীদের গলায়। আবারও চিকিৎসকদের উপর হামলার অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। সম্প্রতি কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড। আর এই ঘটনার জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের ওপর হামলা চালালো এলাকার তৃণমূলেরই এক নেতা। অভিযোগ, অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি 11টা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করতে থাকে। অশ্রাব্য গালিগালাজ শুরু করেন নার্সদেরকে। এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ। পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকিও দেয় ওই নেতা। আরও অভিযোগ, নার্সের দিকে তিনি শারীরিক নিগ্রহ করতে তেড়ে যান, যদিও সেখানে উপস্থিত চিকিৎসক এবং জিডিএ কর্মীরা ওই নেতাকে আটকে দেন। এরপরে খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। ঘটনার খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসির সঙ্গে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেই তৃণমূল নেতাকে গ্রেফতারও করে। আর এই ঘটনার পরে প্রশ্ন উঠতে শুরু করেছে জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালেও চিকিৎসা স্বাস্থ্য কর্মীদের কোনো নিরাপত্তা নেই। কিছুক্ষণ আগে ঘটনাটা কি ঘটেছিল, ওনার একটা পেশেন্ট ভর্তি আছে, তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে ডক্টরকে, মানে ডক্টর নেই কেন, নার্স নেই কেন? বলছে আমরা তো আছি, বলুন কি হয়েছে, আপনার সমস্যা কোথায়? উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজ খবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, মানে তেড়ে আসেন রীতিমতো। আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব, আপনাকে আমি মেরে ফেলবো। তারপর যখন আমি চিৎকার চেঁচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে, মানে আমাদের যিনি অনকল এমও, উনি এসেছিলেন। এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো, একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছেন আমার মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন, সে রীতিমতো স্যারের উপর চড়াও হয়, স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে। এবার তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয়। তখন স্যার ওকে নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা মেরে সেখান থেকে সরায়। আমার সাথে আমাকে হচ্ছে এখানে এসে রীতিমতো আমার সাথে মিসবিহেভ করা হয়েছে, আমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে আমার সম্বন্ধে, আমাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে আমি আপনাকে মেরে ফেলবো। আর কি মানে না, আমার উপর হাত দিতে পারেনি, তার আগেই হচ্ছে আমাকে প্রোটেক্ট করেছে। চেষ্টা করছিল? অবশ্যই চেষ্টা করছিল। আমার দিদিয়ে দাদা, আমার স্ক্যাভেঞ্জার দাদা আছে এবং আদার্স যে পেশেন্ট পার্টি, তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি, না হলে উনি রীতিমতো চড়া হতে এসেছে।